হ্যালো ফ্রেন্ডস, আমরা সবাই জানি দুধ থেকে ছানা তৈরি হয় আর তার থেকে তৈরি হয় অনেক রকমের রেসিপি। আজকে আমি আপনাদের দেখাবো আমি দুধ থেকে ছানা তৈরি করে কি করি। তো তার জন্য দেখুন আমি কি করছি। এখানে আমি বেশ খানিকটা দুধ ফুটতে দিয়েছিলাম। এবার ফুটে কিন্তু উতাল এসে গেল। এবার আমি একটা চামচ দিয়ে নেড়ে দিচ্ছি যাতে দুধটা নিচে নেমে যায়। উতালটা যে এসে ফুলে উঠেছিল সেটা যাতে নিচে নেমে যায়। গ্যাসের ফ্লেমটা লো করা আছে। এবার সেই ফুটন্ত অবস্থাতেই আমি এর মধ্যে মেশাচ্ছি পাতি লেবুর রস। আমি অর্ধেকটা পাতি লেবুর রস করে রেখেছিলাম, সেটাই মেশালাম। পাতি লেবুর রসটা মেশানোর সাথে সাথে কিন্তু ছানা কাটতে শুরু হয়ে গেছে। এবার আমি একটা চামচ দিয়ে নেড়ে দিচ্ছি সুন্দরভাবে যাতে লেবুর রসটা ভালোভাবে মিশে ছানাটা ভালো তৈরি হয়। তো সম্পূর্ণ দুধের থেকে কিন্তু জল আলাদা হয়ে ছানা তৈরি হয়ে গেছে। এই ফুটন্ত অবস্থাতেই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করছি যাতে ছানাটা ভালো জমাট বাঁধে। তো আমার হয়ে গেছে ছানা কাটানো। এবার যেটা করব সেই প্রসেসটা আর দেখাচ্ছি না, সেটা হচ্ছে গিয়ে আমি জলটা আর ছানাটা আলাদা করে ফেলবো। তার জন্য আমি একটা ছাঁকনিতে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে একটা পরিষ্কার পাতলা কাপড়ে ঢেলেও জল নিংড়ে নিতে পারেন। তো আমি ছানাটা ঢেলে দিয়ে ছাঁকনিতে ভালো জল দিয়ে ২-৩ বার ধুয়ে নিয়েছি যাতে টক ভাবটা চলে যায়। তারপরে জলটা ভালো করে নিংড়ে একটা বাটিতে তুলে নিয়েছি। এবার যেটা করতে হবে, আমি এর মধ্যে ১ চামচ জ্যাগারি পাউডার মেশাবো। মানে গুঁড়ো গুড়, আখের গুড়ের গুঁড়ো এটা। তো আপনারা চাইলে চিনি মেশাতে পারেন। আমি গুড় ব্যবহার করি তাই গুড় মেশালাম। এবার আমি এটাকে সুন্দর করে চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ছানার সাথে গুড়টাকে। ব্যাস, এবার জাস্ট এটাকে একটু চামচে তুলবো। এরপর কিছু না, চামচটা এভাবে নেব, নিয়ে মুখের মধ্যে